নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল 13 ও মডেল 14 যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা তোমাদের 1 থেকে 12 নম্বর মডেল সেট সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও ভূগোলের সাজেশন দেওয়া আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। করে দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাবে। প্রথমে দেখো মডেল 13 প্রশ্নগুলো একটু দেখে নাও কি আছে। প্রথম এমসিকিউ ফিজিক্যাল সায়েন্সে, ক্ষেত্রফল বৃদ্ধি করলে নির্দিষ্ট বলের জন্য ক্রিয়াশীল চাপ হ্রাস পায়। পরবর্তী দেখো তরল ধাতু হলো, এটা উত্তর অপশন এ পারদ। পরবর্তী দেখো একদিকে কি আছে, পৃথিবীর আকর্ষণ বলের বাইরে পাঠাতে কোনো বস্তুকে 11.2 কিলোমিটার বা সেকেন্ড বেগে নিক্ষেপ করতে হবে। পরবর্তী প্রশ্ন দেখো আয়োডিন বাষ্পের বর্ণ, এটা উত্তর হবে বেগুনি। পরবর্তী প্রশ্ন দেখো একাধিক পরমাণু জোটবদ্ধ হয়ে যে আয়ন তৈরি করে তাকে মূলক বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 দাগে 3-এর 1, বাধাহীনভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্রগুলি লেখো। দেখো এখানে গ্যালিলিওর 3টি সূত্র আছে, তোমরা একটুখানি দেখে নাও। উত্তরগুলি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ফাঁকা ঘরগুলি উপযুক্ত শব্দ সহ পূরণ করো। দেখে নাও ক্যালসিয়াম ফসফেট, ফেরাস ক্লোরাইড, আমি দেখো ক্যাটায়ন অ্যানায়ন যৌগের সংকেতগুলো দেখিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। আচ্ছা পরবর্তীটা দেখে নাও, এখানে বিক্রিয়া সম্পূর্ণ করে এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, এখানে উত্তর হবে হাইড্রোজেন H2। পরটা দেখো কি আছে, বিদাগের অ্যামোনিয়া কোবাল্ট পৃথকভাবে ভৌত ধর্ম দ্বারা শনাক্ত করো। অ্যামোনিয়া বর্ণহীন ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাসীয় পদার্থ, আর কোবাল্ট হচ্ছে কঠিন উজ্জ্বল ও ভঙ্গুর পদার্থ। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, লিখে দেওয়া আছে, একটু দেখে নাও। চলো এরপরে আমরা লাইফ সায়েন্সের সমাধান করব। প্রথম প্রশ্ন কি আছে, এক জায়গায় প্রোটিন তৈরি করতে সাহায্য করে রাইবোজোম। পরটা দেখো নিম্নলিখিত কোনটির আকৃতি অনিয়মিত ও পরিবর্তনশীল। উত্তরটা হবে শ্বেত রক্তকণিকা। আচ্ছা পরটা দেখো কি আছে, শূন্যস্থান পূরণ। ডিএনএ ও আরএনএ যুক্ত একটি কোষ অঙ্গাণু হলে সঠিক উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগে কি আছে, খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদেহে কোষে অ্যান্টিফ্রিজ, এর উত্তরটা হবে কি অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে যা কোষীয় তরলে বরফের কেলাস তৈরিতে বাধা দেয়। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগে কি আছে, সত্য মিথ্যা। প্রাণীদেহে বহিঃকঙ্কাল গঠন করে আবরণী কলা, এটা সম্পূর্ণ সঠিক। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 4 দাগে 4-এর 1-এ কি আছে, আলোক অণুবীক্ষণ যন্ত্র ও ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের দুটি পার্থক্য লেখো। চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে বিষয় দিয়ে, তোমরা একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগে কি আছে, আদর্শ নিউক্লিয়াসের গঠন সংক্ষেপে লেখো। উত্তরটা দেখো, দেখে নাও আদর্শ নিউক্লিয়াসের গঠন ও কাজ, গঠনটা দেখে নাও সুন্দর করে ছবি দেওয়া আছে, তোমাদের পাঠ্য বই দেখেও দেখে নিতে পারো ছবিটা। এই পর্যন্ত লিখবে, তখন কাজটাও একটা একবারে দেখে নাও, কাজটা অনেক সময় পরীক্ষায় দেয়, সেই কারণে একেবারে দেখিয়ে দিলাম, যদিও প্রশ্নে চাইনি। চলো এবার মডেল সেট 14টা আমরা সমাধান করব। দেখে নাও প্রশ্ন উত্তরটি। 2 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি। 3 দাগের প্রশ্ন উত্তরটা কি আছে দেখো, দেখে নাও তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী হলো, এটা উত্তরটা হবে অপশান বি হিরে। 4 নম্বর কি আছে, পরমাণুর অভ্যন্তরে আধানহীন কণা, এটা উত্তর হবে অপশান সি নিউট্রন। 5 দাগেরটা দেখো প্রোটিন তৈরি করতে সাহায্য করে, এটা উত্তর হবে অপশান ডি রাইবোজোম। 6 দাগেরটা দেখে নাও কি আছে, দেহের বজ্রকে মূত্রের মাধ্যমে দেহ থেকে বের করে দিতে সাহায্য করে যে অঙ্গ সেটি হলো, এটা সঠিক উত্তর হবে অপশান এ বৃক্ক। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2-এর 1 দাগের প্রশ্ন উত্তরটা দেখো, তোমাদের লিখে দিয়েছি খাতায়, দেখে নাও প্রশ্ন উত্তরটা আমি লিখে দিয়েছি খাতায়, তো দেখে নাও উত্তরটা হবে 8। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে 2 দাগের কি আছে, খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের অ্যান্টিফ্রিজ প্রোটিন কিভাবে সাহায্য করে। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটা সুন্দর করে দেওয়া আছে,
এখান থেকে এই অবধি লিখবো উত্তরটা। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। এই প্রশ্নটি তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, একটু দেখে নিও, ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কি আছে, একটি কাঠের টুকরোর ভর 2 কেজি হলে তার ওজন কত হবে? দেখে নাও, তোমাদের খাতায় লিখে দিয়েছি, উত্তরটা দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা 3-এর 1 দাগের প্রশ্নটা দেখব কি আছে। কোনো বস্তুর মোট ভরকে বস্তুটির মোট আয়তন দিয়ে ভাগ করা হলো, এতে বস্তুটির কোন ধর্ম পরিমাপের রাশি পাওয়া গেল? উত্তরটা হবে বস্তুর ঘনত্ব পরিমাপের। হ্যাঁ, সেটি এসআই একক কি? এসআই একক দেখো আমি লিখে দিয়েছি। পরেরটা দেখো কি আছে, 2 দাগের, লোহিত রক্তকণিকার আকার গোল ও দুপাশ চ্যাপ্টা চাকতির মতো হওয়ার সুবিধা কি? উত্তরটা দেখে নাও প্রশ্ন উত্তরটি কি আছে। লোহিত রক্তকণিকার আকার গোল ও দুপাশ চ্যাপ্টা চাকতির মতো হওয়ার জন্য এটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হয়, যা এদের বেশি পরিমাণ অক্সিজেন পরিবহনে সাহায্য করে। এছাড়াও দ্বি অবতল আকার হেতু লোহিত রক্তকণিকা সহজে বিভিন্ন ব্যাসের রক্তনালিকার মধ্য দিয়ে সঞ্চারিত হতে পারে। তাহলে উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে, গন্ধের সাহায্যে অ্যামোনিয়া গ্যাস ও হাইড্রোজেন সালফাইড এই দুটি গ্যাসকে কিভাবে শনাক্ত করবে? দেখো লিখে দিয়েছি এখানে আমি, অ্যামোনিয়া গ্যাস হচ্ছে ঝাঁঝালো গন্ধযুক্ত, আর হাইড্রোজেন সালফাইড হচ্ছে পচা ডিমের মতো। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।